নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমি বেশ কিছুদিন ধরে কমেন্ট পাচ্ছি যে থার্ড পার্টি সিচুয়েশনকে কী করে হ্যান্ডেল করব, বা থার্ড পার্টিকে কী করে নিজেদের রিলেশনশিপ থেকে রিমুভ করব, এরকম নানা ধরনের কমেন্ট পাচ্ছি। ল অফ অ্যাট্রাকশানে কি কোনো রিমুভ করার কোনো উপায় আছে? এরকম অনেক ধরনের কমেন্ট আমি কমেন্ট সেকশনে পাচ্ছি। তো আজকে আমি সেটা নিয়েই বলবো যে থার্ড পার্টি সিচুয়েশনকে কী করে আপনারা হ্যান্ডেল করবেন, বা কী করে থার্ড পার্টিকে নিজেদের রিলেশনশিপ থেকে রিমুভ করবেন। এবার আমি বলবো থার্ড পার্টি জিনিসটা কী এবং কিভাবে এটা আসে, তারপরে আসবো কী করে এটা রিমুভে যাব। যে কোনো জিনিসকে আগে হ্যান্ডেল করতে হলে সেটা কী এবং কিভাবে এটা হয় সেটা জানতে হয়। জানলে তবে কিন্তু সেটাকে রিমুভ করার একটা রাস্তা তৈরি হয়। ধরুন কোনো কাপলের মধ্যে রিলেশনশিপ ভীষণ ভালো ছিল, ভালোবাসা, রেসপেক্ট, সমস্ত কিছু নিজেরা ভীষণ হ্যাপিলি এনজয় করছিলেন, ভীষণ ভালোভাবে নিজের জীবনটাকে নিজেরা নিয়ে যাচ্ছিলেন এগিয়ে। কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে আপনাদের ভালোবাসা মধ্যে একজন চলে আসে, তৃতীয় ব্যক্তি, এবং এই তৃতীয় ব্যক্তি এসে নানা রকমভাবে সেই সিচুয়েশনটাকে অন্য রকম করে দেওয়ার চেষ্টা করে এবং সেই রিলেশনশিপটাকে দুর্বল করে দেয়। কোনো একজন পার্টনারকে এর মধ্যে থেকে তিনি পুরুষ হোক বা মহিলা হোক, যিনি হন না কেন, তাকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করেন এবং রিলেশনশিপটার মধ্যে একটা তিক্ততা তৈরি করে দেন। অনেক সময় এই মধ্যে রিলেশনশিপ ব্রেকও করে দেওয়ার চেষ্টা করেন। এই হলো থার্ড পার্টি রিলেশনশিপের বা থার্ড পার্টি সিচুয়েশান। এবার আমি বলবো যে থার্ড পার্টি কীভাবে আসে। রিলেশনশিপ তো খুব হ্যাপিলি আপনাদের কাটছিল, খুব ভালোভাবে আপনারা ছিলেন, খুব ভালোভাবে জীবনেরটাকে উপভোগ করছিলেন, দুজনের সাথে একসাথে ভালোভাবে বিভিন্ন রকম মুহূর্ত আপনারা কাটাচ্ছিলেন, সুখে দুঃখে ভালোভাবেই আপনাদের দিন যাচ্ছিল, নিজেদের মধ্যে ভালোবাসাটাও ভীষণ ভালো ছিল। কিন্তু হঠাৎ কী করে এমন সিচুয়েশন তৈরি হয়? এটা তখনই তৈরি হয় যখন এই ভালোবাসার মধ্যে কেউ একজন বা কোনোভাবে একটা দুর্বল জায়গা তৈরি হয়, কোনো একটাভাবে বিশ্বাসভঙ্গ বলুন বা কোনোভাবে টাইম কম দেয়া বলুন, বা যে কোনোভাবে একটা এমন ফাঁক তৈরি হয় না, বা একটা এমন গ্যাপ তৈরি হয় যেটার মধ্যে দুজনের মধ্যে এই তৃতীয় ব্যক্তি এসে আবির্ভাব হয়। এবং এই সিচুয়েশনটা খুব কষ্টদায়ক সিচুয়েশন অপর যেজন আছেন তার ক্ষেত্রে। এটা আমি সবসময় বলছি না যে ছেলেরাই এই সিচুয়েশান ঘটিয়ে থাকেন, ছেলেরাই লাইফে থার্ড পার্টি নিয়ে এসে থাকে এবং কোনো মহিলাই এখানে হবে। এটা কোনো কাপলের মধ্যে কোনো মহিলাও আসতে পারেন, কোনো কাপলের মধ্যে কোনো পুরুষ মানুষও এসে এরকম মানে থার্ড পার্টি হিসেবে নিজের ব্যাপারটা করতে পারেন। এবং এক্ষেত্রে কোনো আমি জেন্ডারের কোনো ব্যাপারে আমি আসছি না যে হ্যাঁ এই মেয়েরাই খারাপ বা ছেলেরাই খারাপ, এই ধরনের আমি কোনো সিচুয়েশানে আসছি না। এটা এমন একটা জিনিস যে ভালোবাসা কোনোভাবে একটা সুতোটা আলগা হয়ে গেলে দুজনের মধ্যে হঠাৎ করে যদি কোনো একটাভাবে আলগা হয়ে যায়, হতেই পারে, মানুষ মাত্রই হয়, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি এই ফাঁকে ঢুকে পড়ে। তো আমাদেরকে দেখতে হবে কিভাবে তাকে রিমুভ করা যায়। এবার আমি কিছু ভুল সিদ্ধান্তের কথা বলবো এবং কিছু সঠিক সিদ্ধান্তের কথা বলবো। আগে আমাদের ভুলটা জানতে হবে। ভুলটা যদি আমরা জানি যে এই সিচুয়েশনে আমরা কী ভুল করছি, তাহলে কিন্তু আমরা কী ঠিকঠাক করব সেটা অবশ্যই আমরা জানতে পারবো, বা কী করলে আমরা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবো, বা থার্ড পার্টিকে কীভাবে আমাদের এই রিলেশনশিপটাকে থেকে বের করে আমাদের নিজেরা রিলেশনশিপটাকে একদম হ্যাপি বানাতে পারবো আগের মতন, বা আগের থেকেও ভালো বানাতে পারবো, সেটা আমরা এবার দেখব। তা ভুলগুলো কী কী করছি আমরা এবার দেখে নিই। আপনি জানতে পারলেন যে আপনাদের রিলেশনশিপের মধ্যে একজন তৃতীয় ব্যক্তির উদয় হয়েছে বা থার্ড পার্টি এসে গেছে। এবার আপনি হয়তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে হয়তো বলছেন, সরাসরি কথা বলছেন যে তুমি আমাকে টাইম দিচ্ছ না, এইভাবে কেন এসেছে ও, এইরকম নানাভাবে ব্লেম করছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন যে না তুমি ফিরে এসো, মেন্টালি হোক ফিজিক্যালি হোক যেভাবে হোক বোঝানোর চেষ্টা করছেন যে না, আপনি নিজের ভালোবাসাটা আপনি দেখানোর চেষ্টা করছেন বারবার, যে না এই সিচুয়েশনে তোমরা আগে কত হ্যাপি ছিল, এখন কেন আর হ্যাপি নয়, কেন তুমি টাইম দিচ্ছ না, কেন অপর দিকে ওই মানুষের প্রতি তুমি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছ। এবং ব্যাপার যেটা হচ্ছে শুধুমাত্র ঝগড়াঝাঁটি অশান্তি এতে বাড়ছে, সিচুয়েশান কোনো কিছুভাবে কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা হচ্ছে শুধু আপনার স্ট্রেস বাড়ছে এবং আপনি দিনে দিনে ভেঙে যাচ্ছেন।
আরও কী করছেন আপনি, ওই থার্ড পার্টিকে অনেক সময় অনেকে বোঝানোর চেষ্টা করেন, যদি চেনা জানা হয়ে থাকে থার্ড পার্টিকে বোঝাতে যাচ্ছেন যে তুমি আমাদের রিলেশনশিপ থেকে চলে যাও, এই করো ওই করো সেই করো, মানে নানান রকমভাবে তাকেও বোঝানোর চেষ্টা করছেন বা তাকে অনেকভাবে ব্লেম করছেন। কিন্তু কি হচ্ছে, তিনি তো যাচ্ছেনই না, উল্টে আপনার সিচুয়েশান আরও বিগড়ে যাচ্ছে, আপনার রিলেশনশিপটা যা ছিল তার থেকেও খারাপ হয়ে যাচ্ছে, তলানিতে গিয়ে পৌঁছে যাচ্ছে। আপনার পার্টনার বা তিনি আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যিনিই হন না কেন, তিনি যদি আপনার কথা না শোনেন, থার্ড পার্টি কি থোড়ি আপনার কথা শুনবে? মোটেই শুনবে না। তো এক্ষেত্রে কি করতে হবে, আরও যেটা আপনার ভুলভাল যেটা ডিসিশন হয়ে যাচ্ছে যে আপনি আরও 5 জনের সাথে বা আপনার আরও কয়েক মানে কাছাকাছি যারা আছে তাদের সাথে অনেকের সাথে বলে ফেলছেন, তারা নানান রকম আপনাকে নিজেদের মতামত দিচ্ছে এই ব্যাপারে, এবং সব কিছু নিয়ে সেই মানুষের চিন্তা নিয়ে আপনার রিলেশনশিপ নিয়ে মাথার মধ্যে একটা হচপচ খিচুড়ি সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে। আপনি প্রচণ্ড পরিমাণে স্ট্রেসড আউট, ভীষণ পরিমাণে মানসিকভাবে মানে বিপর্যস্ত, পাগল পাগল অবস্থা আপনার। কি করবেন? এবার উপায় বলবো। প্রথমে আমরা কি বাংলায় চলতি প্রবাদ কি আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়, আর বাঁকা আঙুলেও যদি ঘি না ওঠে তাহলে কি করতে হয়, ঘিটাকে গরম করতে হয়, করে বাটিতে ঢালতে হয়। আমরা এই কাজটাই করব, অর্থাৎ ঘি গালিয়ে বাইরে বের করবো, অর্থাৎ থার্ড পার্টিকে আউট করব। কি করে করব? বুদ্ধি খাটিয়ে, অর্থাৎ নিজেরা নিজেদের যে সাবকনসিয়াস মাইন্ড বলুন বা মাইন্ড পাওয়ার, এটাকে ঠিকঠাক করে কাজে লাগিয়ে আমরা থার্ড পার্টিকে আউট করব। আমরা যেটা করব না সেটা হচ্ছে এইভাবে যে আপনার পার্টনারকে বোঝাতে যাওয়া, থার্ড পার্টিকে বোঝাতে যাওয়া, 5 জনের সাথে আলোচনা করা যে আপনি কী সিচুয়েশানে আছেন, নানান রকম স্যাড স্টোরি পোস্ট করা, স্যাড নানান রকম ফিলিংস আপনার শেয়ার করা নানান রকম সোশ্যাল মিডিয়াতে, এগুলো বন্ধ করতে হবে। 5 জনকে নিজের দুঃখের কথা বলে বেড়ানো বন্ধ করতে হবে। হ্যাঁ, 2-1 কাছের মানুষ আছে, তাদের আপনি বললেন ঠিক আছে, সবাইকে জনে জনে বলার দরকার নেই। পার্টনারকে 10 বার ধরে বোঝাতে যাওয়ার দরকার নেই, বা তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে যাওয়ারও দরকার নেই। থার্ড পার্টিকেও বোঝাতে যাওয়ার দরকার নেই। কী করতে হবে, নিজেকে ওখান থেকে মনোযোগ সম্পূর্ণ রকমভাবে সরিয়ে এবার যেটা আপনি করবেন সেটা হচ্ছে ইউনিভার্সকে পুরোপুরি ট্রাস্ট করবেন। এবং এতদিন আপনি কি করছিলেন, নিজেকে বলছিলেন যে আপনি আপনার পার্টনার আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে আপনি ভীষণ একা হয়ে গেছেন, ওরা নিশ্চয়ই খুব ভালো আছে, ওরা দুজনে খুব হ্যাপি আছে, আগে আমি হ্যাপি থাকতাম, এখন আমি ভীষণভাবে মানে ডিপ্রেসড, আমি ভীষণ খারাপ আছি, আমার আর কিছু ভালো লাগছে না, ওরা খুব ভালো আছে। এইভাবে যে আপনি বলতে 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 নিজেকে বিশ্বাস করিয়ে ফেলেছেন যে আপনি খারাপ আছেন এবং ওরা ভালো আছে। এটা করার জন্য কি হচ্ছে, আপনি কি করেছেন, ইউনিভার্সের কাছে মেসেজ পাঠিয়ে ফেলেছেন যে ওরা ভালো আছে, ওরা মজায় আছে, খুব আনন্দে আছে, এবং আপনি ভীষণ পরিমাণে দিনের পর দিন দুঃখেই আছেন। অর্থাৎ আপনি কিন্তু 5D রিয়েলিটি থেকে 3D রিয়েলিটিতে সেটাই এনে ফেলেছেন পারছেন বারবার। আপনার সঙ্গে তো এটা ঘটছেই, কিন্তু বারবার আপনি নিজেরকে বলে 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 আরও বেশি সেই জিনিসটাকে ঘটাচ্ছেন। এবং জানেন তো, আমরা কিন্তু আমাদের রিয়েলিটিটাকে নিজেরা নিজেদের জীবনে নিয়ে আসি। যখন আপনার কোনো নেগেটিভ সিচুয়েশান তৈরি হবে, যখন আপনি সেটা নিয়ে আরও বেশি ভাববেন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন, তখন কিন্তু আরও বেশি বেশি সিচুয়েশান বিগড়ে যায়। এবং এটাকে যদি আপনার হ্যান্ডেল করতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ রকমভাবে নিজেকে কাম ডাউন করুন, মেডিটেশন করুন, মেডিটেশন করে যেটা করবেন সেটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন করুন যে আপনি ভীষণ ভালো আছেন, আপনার পার্টনারের সাথে ভীষণ ভালো আছেন, থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে ছেড়ে চলে গেছে, অথবা থার্ড পার্টির নাম নেওয়ারই দরকার নেই। আপনি এবং আপনার পার্টনার, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, যিনিই হন না কেন, আপনারা ভীষণ ভালো আছেন, হ্যাপি আছেন, আপনাদের মধ্যে সেই ভালোবাসা, সেই চার্ম নতুনভাবে ফিরে এসছে, এবং আপনারা ভীষণভাবে লাইফটা এনজয় করছেন। আপনি হ্যাপি মুডে এই অ্যাফার্মেশনগুলো প্রতিদিন বলা প্র্যাকটিস করুন। যে কথাগুলো আপনি নিজেকে এতদিন বিশ্বাস করিয়েছিলেন খারাপ কিছু, যে আপনি একা আছেন, আপনি ভালো নেই, ওরা ভালো আছে, সেগুলো ভুলে এইবার এইগুলো বলা প্র্যাকটিস করুন। এবং হ্যাঁ, যদি মনে করেন যে আপনি বলে বলে পারছেন না, তাহলে লিখুন, স্ক্রিপ্টিং করুন, স্ক্রিপ্টিং করে সেটা পড়ুন। এইভাবে যদি আমরা স্ক্রিপ্টিং করি এবং পড়ি, তার সাথে যদি আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন, তো কথাই নেই, সোনায় সোহাগা। এটা করতে হবে আপনাকে, এবং আপনি এটা প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনার সিচুয়েশান বদলাবেই। আপনি ইউনিভার্সের কাছে এতদিন যে নেগেটিভ মেসেজ পাঠাচ্ছিলেন, এবার কিন্তু সম্পূর্ণ রকমভাবে যে মেসেজটা আপনার ইউনিভার্সের কাছে যাচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ রকমভাবে পজিটিভ একটা মেসেজ যাচ্ছে, এবং ইউনিভার্স আপনার মেসেজটা গ্র্যান্ট করছে।
কিছুদিনের মধ্যেই আপনি এই সিচুয়েশনটা দেখতে পাবেন। এরপর আপনি যেটা করবেন, পার্টনারকে লাভ ভাইব্রেশন পাঠাবেন। যে আপনি এবার আপনি বলবেন যে, "আমার সাথে তো ও এরকম করেছে, সেরকম করেছে, এই করেছে, ওই করেছে। আমি কি করে বলবো ওকে ভালো, ভালো কথা?" বলতে আপনাকে হবেই। ভালো ভাবলে, ভালোভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলে তবেই কিন্তু আসল সিচুয়েশনটা আপনার 3D রিয়েলিটিতে বদলাবে। আপনি লাভ ভাইব্রেশনের ভিডিও আমার লিঙ্কে চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখুন লাভ ভাইব্রেশন কীভাবে পাঠাতে হয় দেখুন, সেইভাবে লাভ ভাইব্রেশন পাঠান এবং লাভ ভাইব্রেশন পাঠাবেন সমস্ত রকমভাবে। সেখানে পজিটিভ কথাই আপনি বলবেন পার্টনারের ব্যাপারে, যে সে কত কেয়ারিং, কত লাভিং, আপনারা কত ভালোভাবে আসেন, কীভাবে আপনারা একে অপরকে ছাড়া থাকতে পারেন না। সব রকমভাবে তাকে প্রেজ করুন, তাকে ভালো ভালো কথা বলুন এবং তাকে পজিটিভ ভাইব্রেশন পাঠান। এবং যখন ভাইব্রেশনটা পাঠাবেন ভাববেন যে আপনারা এক হয়ে গেছেন এবং বলুন যে আপনারা কত ভালোভাবে একটা হ্যাপি রিলেশনশিপ কাটাচ্ছেন এবং যেসব মুহূর্ত আপনারা একসাথে কাটিয়েছেন সেসব মুহূর্তের কথা তাকে বলুন এবং আপনারা একে অপরের সাথে কীভাবে ভালো আছেন, কত ভালোভাবে আপনারা একে অপরকে ভালোবাসছেন সেই সবগুলোও তাকে বলুন। দেখবেন আস্তে আস্তে আপনারা পার্টনারের মনে আপনার জন্য ভালোবাসায় ভরে যাবে। এইভাবে নিজের লাইফে ভালোবাসায় ভরে দিন, নিজের পার্টনারের লাইফে ভালোবাসায় ভরে দিন এবং একত্রে ভালো থাকুন। তার মনে যদি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়, সে থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছেই আসবে, আপনার কাছেই ফিরবে। অতএব দুঃখে দিন কাটানোর দরকার নেই, বুদ্ধি করে কাজ করুন এবং সাবকনসিয়াস মাইন্ডকে কাজ করিয়ে লাভ ভাইব্রেশন পাঠান। এক্ষেত্রে আপনারা ফটো ম্যানিফেস্টেশন টেকনিকও করতে পারেন, কিন্তু ওই একই, তাকে কোনো রকমভাবে কিন্তু কোনো খারাপ কথা বলা চলবে না যে তুমি আমার সাথে এই করেছো, যতটা রকমভাবে পোলাইটলি তার সাথে কথা বলতে হবে ফটোতে এবং সেই একই রকমভাবে তাকে ভালোবাসা জানাতে হবে। আপনার ভেতর থেকে ভালোবাসা জানিয়ে তাকে সমস্ত রকমভাবে প্রেজ করতে হবে এবং সেই ভাইব্রেশনটা হ্যাপি মুডে তাকে পাঠাতে হবে। এটা আপনি যদি করেন, আপনার পার্টনার নিশ্চয়ই আপনার কাছে ফিরবে এবং থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনাদের কী ধরনের ভিডিও লাগবে এবং এই ভিডিওটা সকলের সাথে অবশ্যই শেয়ার করুন এবং অনেককে এই ধরনের টেকনিক কাজে লাগিয়ে নিজের লাইফটাকে বেটার করতে সাহায্য করুন। আজকের মতো এইটুকুই।